আমি গতকালকেই এক ভিডিও বার্তায় বলেছিলাম যে শুভেন্দু অধিকারীর পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির যে মন্তব্য করেছিলেন তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আজকে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে শোকজ করেছে এবং প্রয়োজনে তাকে সাসপেন্ড করার কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও সতর্ক করে দেওয়া হয়েছে। কারণ আমরা খুব সহজেই জানি বা ভারতবর্ষের রাজনীতিতে এটুকু খুব সহজে অনুমেয় এবং তারা পোড় খাওয়া নেতা, তারপরে এই ধরনের বাজে মন্তব্য কখনোই আমাদের মতো দেশে একজন মুসলিম বিধায়কের থেকে কাম্য নয়। কারণ শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়ক এবং তার পাশে দল রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে যে রাজনীতি চলছে তাতে মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানে যে শুভেন্দু অধিকারীর এই হেন মন্তব্য তাকে এবং তার দলকে চাঙ্গা করছে, অর্থাৎ মুসলিম ভোট ব্যাঙ্ককে আরও মজবুত করছে। কারণ মমতা ব্যানার্জি জানে যে সাম্প্রদায়িক মেরুকরণ যতটা ত্বরান্বিত হবে, সাম্প্রদায়িক মেরুকরণ যত বেশি হবে, তত মুসলমানেরা একত্রিত হয়ে তৃণমূলকে ভোট দেবে এবং মুসলমানেরা তৃণমূলকে আঁকড়ে ধরতে বাধ্য হবে। কারণ মমতা ব্যানার্জি গত 2011 সাল থেকে এটাই চেয়েছিল যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা যাতে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে আর কোনো অপশন না থাকে, তৃণমূলকে ছেড়ে তারা যাতে কোনোভাবে ভোট না দিতে পারে। দেখুন, আপনারা সহজেই দেখতে পারবেন, আমি কখনোই সমর্থন করছি না হুমায়ুন কবিরের বা সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে মন্তব্যগুলোকে, কিন্তু তাদের মন্তব্য এবং শুভেন্দু অধিকারীর যে মন্তব্য, লাগাতার মন্তব্য, তার বিরুদ্ধে শাসক দল যেখানে ক্ষমতায় রয়েছে, এবং আমি আগেও বলেছি যে তৃণমূল যে ক্ষমতায় রয়েছে তার 65% ভোট কিন্তু এই রাজ্যের মুসলমানদের ভোট। তারপরেও মুসলমানদেরকে নিয়ে যে সমস্ত কুমন্তব্য করছে সেটা নিয়ে কিন্তু দল একটিও মাত্র পদক্ষেপ গ্রহণ করেনি বা করছে না। বাধ্য হয়ে কয়েকজন দলের মুখপাত্র তারা বিভিন্ন প্রেসে বিবৃতি দিয়েছে, কিন্তু তার বিরুদ্ধে ভারতীয় সংবিধান, ভারতীয় আইন অনুযায়ী কোনো ব্যবস্থাপনা গ্রহণ করার কথা দল বলেনি। অথচ দেখুন, হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু দল একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলেছে। আমাদেরকে মনে রাখতে হবে ভারতীয় রাজনীতিতে যে তৃণমূলও মুসলমানদের কেউ নয়, সিপিএমও মুসলমানদের কেউ নয়, কংগ্রেসও নয়, বিজেপিও কেউ নয়, সবাই কিন্তু সমান। এই কথাটা যতক্ষণ আমরা না বুঝতে পারবো ততক্ষণ কিন্তু মুসলমানেরা সঠিক পথ অবলম্বন করতে পারবে না। যত তাড়াতাড়ি আমরা এই কথাগুলো বুঝতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল হবে এবং ভারতীয় রাজনীতিতে আমরা কেউ নয়, এটা বারবার প্রমাণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল তার নেতাদের বিভিন্নভাবে হেনস্থা করে, বহিষ্কার করে।